হ্যালো গাইস, তো দেখো আমি বাসে উঠে পড়েছি। ওই দেখো। আর আজকে যাচ্ছি হলো আমরা মায়াপুর। খুব এনজয় করবো, আমাদের সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমি তো একদম ফুল রেডি। তো গাইস, ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। ব্রিজটা কিন্তু অনেক বড়, তো অত বড় একটা ব্রিজ তো আর একটা ব্লগ ভিডিও তো নেওয়া যায় না। তো আমি বাস থেকে নেমেও পড়েছি, দেখো এখন হাঁটছি, ভেতরের দিকে যাব। তো তোমরাও দেখতে থাকো ভেতরে কি কি আছে, আর জায়গাটা ঠিক কতটা ভালো আর কতটা সুন্দর। ফাইনালি ভেতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর এই রোডটা। তো আমরা এখন ভেতরের দিকে যাব, তো তোমরা আস্তে আমাকে ফলো করো। সো আমি কিন্তু মায়াপুরে ফার্স্ট টাইম আসলাম, আগে কোনোদিন আসিনি। এখানে অনেক দূর দূর থেকে লোক আসে। সো দেখা যাক, চলো সামনে যাই, দেখি আরো কি কি দেখার আছে। তো দেখতে পাচ্ছ কত লোকজন, এখানে অনেকজন আসে, আর এটা অনেক বড় একটা এরিয়া। আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে, খুব সুন্দর। কি আর বলবো তোমাদের, তোমরা কিন্তু চাইলেই কিন্তু এখানে আসতেই পারো। দেখতে থাকো কত সুন্দর জায়গা। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো ওই দিকে একটা ঝর্ণা আছে, দেখো কত সুন্দর লাগছে ঝর্ণাটা। চলো ঝর্ণার কাছে গিয়ে দেখা যাক কেমন। তো ওদিকে কিন্তু দোলনাও আছে, আমি ওদিকটায় যাইনি কারণ অনেক বৃষ্টি হয়েছে আজকে, সেই কারণে ওদিকটাতে যেতে পারিনি। আর আমার কিন্তু দোলন যেতে খুব ভালো লাগে, কিন্তু কি করবো, তা হলো না। তো ওই দেখো ঝর্ণার কাছে ফিরে চলে এসেছি, আসতে থাকো। তো গাইস দেখো ঝর্ণাটা কত সুন্দর লাগছে, সো বিউটিফুল, এত সুন্দর ঝর্ণা কি বলবো। তো কাছ থেকে দেখো, দেখো আসো। তো তোমরা দেখতেই পাচ্ছ ঝর্ণার কাছে ঠিক কতটা ভিড়, এই জন্য আমরা একটু ওদিকে যাবো, ওদিকটা ঘুরে নিয়ে আসি, আসো। তো তোমরা ওই লোকগুলোকে দেখতেই পাচ্ছ, ওই লোকগুলো অনেক দূর থেকে এসেছে, সেই কারণে ওখানে বিশ্রাম করছে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। এইদিকে রাস্তাটা কত সুন্দর লাগছে, তাই না? দেখো গাছগুলো কত সুন্দর করে লাইট লাগানো হয়েছে, কত সুন্দর লাগছে জায়গাটা। রাস্তাটা তো দেখতে লাগছে, তোমরা কিন্তু চাইলেই আসতে পারো এই লোকেশনে। মানে খুব সুন্দর, কি বলবো, আমার তো বেশ ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। তোমরা যদি ফটোশ্যুট কিংবা ভিডিও বানাতে চাও তাহলে কিন্তু এখানে আসতেই পারো, দেখতেই পাচ্ছ এখানে ভিডিও বানালে কিন্তু খুব সুন্দর ভিডিও হবে। এখানে ক্যামেরাটাও সেই আসবে, খুব সুন্দর ক্যামেরা দেবে এখানে, তোমরা চাইলেই আসতে পারো, এখানে খুব সুন্দর জায়গা। আমি তো অনেক ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি, রিলসও করেছি। ইউটিউবে পোস্ট করবো, তখন দেখতেই পাবে। এখানটাতে মনে আমি মন্দির বিষয়ে কিছু বলছিলাম, তো অনেক ভিড়ের কারণে ভয়েসটা আসেনি, সেই জন্য আমি বলতে পারলাম না। আর মন্দিরটা মনে হয় খুব অসাম, এইসবই বলছিলাম আমি। আর মন্দিরের ভেতরে যেতাম, কিন্তু কি করে যাব, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমাদের বাড়ি মায়াপুর থেকে অনেকটাই দূর, সেই কারণে আর মন্দিরের ভেতরে ঢোকা হলো না। তো ওই সাইডটাতে চটি মূর্তি রাখা হয়, তোমরা দেখতেই পাচ্ছ। ওখানে চটি খুলে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে, কারণ মন্দিরে তো চটি পরা অ্যালাউ না, তাই না? এই জন্য তো তোমাদেরকে আমি বাইরে থেকেই মন্দিরটা দেখাচ্ছি, ভেতরে তো ঢুকতে পারলাম না আজকে, আবার কোনোদিন আসবো, এসে তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাবো।
ওই সাইডে কিন্তু কীর্তন হচ্ছে, চলো কীর্তনটাও তোমাদেরকে শুনিয়ে নিয়ে আসি। সব যেখানে দেখাচ্ছি তো কীর্তনটাও কেন শোনাবো না, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। ফাইনালি আমরা বাইরে বেরিয়ে পড়েছি, এবার বাড়ির দিকে যাব। দেখো এটা হলো মায়াপুরের মার্কেট, যেদিকেই তাকাও সেদিকেই শুধু মেয়েদের ড্রেস। আমার না এত সুন্দর লাগছিল না জামাগুলো, কি বলবো। তো আমি এখানে একটু চুলটা ঠিক করছিলাম, এবার আমি একটু ফুচকা খাবো ভাবছি। তো দেখো ফুচকাটা খাচ্ছি, তবু আমার ক্যামেরাম্যান মানে ক্যামেরাটা অন করেই ছিল, আমি বুঝতেই পারিনি সেরকম ভাবে যে ক্যামেরাটা চালু ছিল। তো আমার মতো ফুচকা খেতে কে কে ভালোবাসো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাই বাই।